আমাদের অধিকাংশ বাবা মা শিশুর অস্বাভাবিক আচরণের প্রতি অভিযোগ করে থাকেন। তো সেই অভিযোগের জায়গাটায় আমার একটু প্রশ্ন বাবা মায়ের প্রতি, যে আপনি আপনার সন্তানের অস্বাভাবিক আচরণ এর প্রতি যে অভিযোগ উপস্থাপন করেছেন, সেটা উপস্থাপনের পূর্বে কখনো কি ভেবেছেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের টানাপোড়েন কিংবা দাম্পত্য কলহের কারণটা কি কখনো সন্তানের অস্বাভাবিক আচরণের জন্য দায়ী হচ্ছে কিনা? আমরা আমাদের অজান্তেই অনেক সময় সন্তানের সামনে এমন কিছু আচরণ করে বসি যা সন্তানের উপর ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে সন্তানের মানসিক স্বাস্থ্য বিকাশে। যদি একটু হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনের দিকে আমরা খেয়াল করি, তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। একজন হাজব্যান্ড ওয়াইফের পারস্পরিক বোঝাপড়া যখন সহানুভূতিশীল হয় এবং ভালোবাসাপূর্ণ হয়, তখন সেই সম্পর্কটা একটা স্বাস্থ্যকর সুন্দর সম্পর্ক হয়ে দাঁড়ায়। কিন্তু এর মানে এই নয় যে সেই সম্পর্কে কখনো মতবিরোধ কিংবা ঝগড়া হয় না। ঝগড়া বা মতবিরোধ হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু তা যদি কখনো প্রতিনিয়ত একটু একটু করে একটা তীব্র আকার ধারণ করে বসে, তখন সেই টানাপোড়েন শুধুমাত্র বাবা মায়ের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা সন্তানের উপরও প্রভাব পড়ে, বিশেষ করে সন্তানের মানসিক স্বাস্থ্য বিকাশে প্রভাব পড়ে। আমরা খেয়াল করি যে সন্তানের ডেভেলপমেন্টাল স্টেজে সে স্বাভাবিকভাবে পরিপার্শ্ব থেকেই দেখে শিখে, এবং পরিবার ঠিক সেই সময় তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে। একটা সন্তান যখন বেড়ে ওঠার বয়সে প্রতিনিয়ত বাবা মায়ের মধ্যে ঝগড়া, চিৎকার চেঁচামেচি কিংবা অপমান দেখতে পায়, তখন সন্তানের মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি হয়। হাজব্যান্ড ওয়াইফের এই দাম্পত্য কলহ ঠিক কিভাবে সন্তানের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে তা যদি আরেকটু বিস্তারিত বলি, প্রথমত শিশুর আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা হ্রাস পায়। শিশুরা তাদের আবেগ প্রকাশ করতে পারে না, সে বুঝে উঠতে পারে না ঠিক কিভাবে আবেগ প্রকাশ করতে হয় কিংবা আবেগের নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়। পরবর্তীতে এর ফলস্বরূপ আমরা যা খেয়াল করি তা শিশু ডিপ্রেশন, অ্যাংজাইটি কিংবা মেন্টাল স্ট্রেসে থাকে। আবার অনেক শিশু অপরাধপ্রবণ হয়ে যায়, বিশেষ করে ছেলে শিশু যারা একটা দীর্ঘ সময় বাবা মায়ের মধ্যে এই সম্পর্কের টানাপোড়েনটা দেখে কিংবা বাবা মায়ের মধ্যে যে ঝগড়াটা দেখে বড় হয়, সে পরবর্তীতে অবাধ্য, মারামারি কিংবা মাদকাসক্ত হওয়ারও প্রবণতা দেখা যায়। আবার কন্যা শিশুরা একটা চাপ অনুভব করে, অস্থিরতা দেখা যায় তাদের মধ্যে। এছাড়াও শিশুদের মধ্যে ঘুমের যেমন ব্যাঘাত ঘটে, পড়াশোনায় অমনোযোগিতা দেখা যায়, তেমন পাশাপাশি যেটা আমরা খেয়াল করি যে একটা দীর্ঘ সময় যাবৎ যদি বাবা মায়ের সম্পর্কের এই টানাপোড়েন দেখে শিশু বড় হয়, সেই ক্ষেত্রে শিশুদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, মানসিক সমস্যায় ভোগার সম্ভাবনা থেকে যায়, যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ PTSD কিংবা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এমনকি ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। তো এই জায়গাটায় আমি বাবা মাকে একটু রিকোয়েস্ট করব যে সন্তানের সামনে কোনো আচরণ করার পূর্বে কিংবা সন্তানের সামনে আপনাদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও একটু চিন্তা করা যে আদৌ এই আচরণ সন্তানের সামনে করাটা উচিত কিনা, এটা প্রযোজ্য কিনা, এটা একটু খেয়াল রাখা। সন্তানের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে একজন বাবা কিংবা একজন মা হিসেবে আপনার প্রথম দায়িত্ব আপনার নিজের পরিবারটাকে সহানুভূতিশীল এবং ভালোবাসাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ হিসেবে তৈরি করা, যা সন্তানের মানসিক সুস্থতা বিকাশে একটা সুন্দর প্রভাব ফেলতে পারে।